দ্য আলকেমিস্ট বইয়ের কিছু খণ্ড অংশ যেটা থেকে আমরা কিছু শিক্ষা নিতে পারি। সো খণ্ড অংশটা এমন, আলকেমিস্ট উপন্যাসের যে প্রধান চরিত্র সান্তিয়াগো, তার সে প্রায় সময় স্বপ্ন দেখতো যে পিরামিডে গুপ্ত ধন আছে অ্যান্ড সেই গুপ্ত ধনের মালিক সে। সো তার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে সে মিশরে যাওয়ার সিদ্ধান্ত নিল। সো মিশরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরিপ্রেক্ষিতে সে মিশরের বা আরবের কোনো একটা বন্দরে নিজের দেশ ত্যাগ করে ওখানে পাড়ি দিল। সো ওই বন্দরের মধ্যে স্বাভাবিক কেউ স্প্যানিশ ভাষায় কথা বলতে পারার কথা না, কিন্তু ওইখানে এক বালক এসে সান্তিয়াগোর সাথে স্প্যানিশ ভাষায় কথা বলা শুরু করলো। সে অনেকটা আনন্দিত যে আমার ভাষায় কথা বলতে পারতেছে, এবং সে একটা মদের দোকানে বসলো। সো ওই মদের যে দোকানদার সে আবার স্প্যানিশ ভাষা বুঝতো না, সে আরবি ভাষায় কথা বলতো। সো ওই মদের দোকানদার সান্তিয়াগোর দিকে অবাক দৃষ্টিতে চেয়ে আছে। সো সান্তিয়াগো একটু অস্বস্তি বোধ করলো যে এই মানুষটা আমার দিকে চেয়ে আছে কেন। তো ওই বালকের সাথে কথা বলতে বলতে ওই বালককে সান্তিয়াগো প্রস্তাব করলো যে তুমি আমার কি ট্যুর গাইড হবে, পিরামিড যাওয়ার জন্য আমাকে কি হেল্প করতে পারবে? তখন ওই অপরিচিত বালকটা বললো যে তোমার কাছে পর্যাপ্ত পরিমাণ ধন সম্পদ আছে কিনা মরুভূমি পাড়ি দেওয়ার জন্য, ওইটা আগে আমাকে দেখতে হবে। তুমি প্রমাণ দাও যে তোমার কাছে পর্যাপ্ত পরিমাণ সম্পদ আছে। তখন সান্তিয়াগো তার যে মেষের পাল ছিল সেটা বিক্রি করে আনার টাকাগুলো তাকে দেখালো, ওই অপরিচিত বালকটাকে দেখালো। মদের দোকানদার এসেও দেখলো যে অনেকগুলো টাকা। যখনই মদের দোকানদার এই টাকাগুলো দেখলে সে রেগে গেল। রেগে গিয়ে আরবি ভাষায় সান্তিয়াগোকে অনেক কিছু বললো, কিন্তু সান্তিয়াগো কিছুই বুঝতে পারলো না। ওই বালকটা তখন ওই মদের দোকানদারকে শান্ত করলো এবং সান্তিয়াগোকে ওই মদের দোকান থেকে বাইরে নিয়ে আসলো। বললো যে এখানে আসলে বন্দর তো, সো চোর ছেঁচড়ায় অনেক ভরপুর, সাবধানে থাকতে হবে। যখন এই কথাটা বললো তখন সান্তিয়াগো ওই ছেলেটাকে আরো বিশ্বাস শুরু করলো এবং তাকে নিজের ট্যুর গাইড হিসেবে নিয়োগ করলো। সো তারা যেহেতু ট্যুর গাইড, তাহলে ওই ট্যুর গাইড তাকে এবার বিভিন্ন জায়গায় নিতে শুরু করলো। একসময় তারা বাজারে গেল, কেন? বিকজ উট কিনতে হবে মরুভূমি পাড়ি দেওয়ার জন্য। সো ওই উট কিনতে গিয়ে যখন বাজারে গেল তখন সান্তিয়াগো ওই ছেলেটাকে বিশ্বাস করে তার যে টাকার ব্যাগটা আছে ওই ব্যাগটা ওই ছেলের হাতে দিল। তো দুইজনেই বাজারে হাঁটতেছে হাঁটতেছে হঠাৎ করে একটা দোকানের মধ্যে একটা তলোয়ার দেখে সান্তিয়াগো এক অপলক দৃষ্টিতে ওই তলোয়ারের দিকে চেয়ে থাকলো এবং মনে মনে ভাবলো যে পিরামিড থেকে যাওয়ার সময় তার থাকে তো অনেক সম্পত্তি থাকবে, বিকজ সে গুপ্তধন নিয়ে যাবে, তখন এই সুন্দর তলোয়ারটা নিয়ে যাবে। সো অনেকক্ষণ তাকিয়ে থাকার পর যখন সে আশপাশে তাকালো, দেখলো যে তার যে ট্যুর গাইড, অপরিচিত ট্যুর গাইডটা আছে, সে নাই, আশেপাশে নাই। অনেকক্ষণ বাজারে খোঁজাখুঁজি করলো সান্তিয়াগো, কিন্তু ওই ছেলেটাকে পেল না। তখন সান্তিয়াগো হতাশ হয়ে বসে মনে মনে ভাবলো যে আমার ট্যুর গাইড হয়তো আমাকে একটাই সত্যি কথা বলছে, যে আসলেই এই বন্দরে চোরে ছেঁচড়ে পরিপূর্ণ। নাম্বার 2, এখন সে বুঝতে পারতেছে ওই মদের দোকানদার কেন তার উপর রেগে গেল, তার টাকাগুলো দেখে কেন তার উপর রেগে গেল। সে হয়তো তাকে বারবার আরবিতে বোঝাচ্ছিল যে এই ছেলেটা ভালো না, এই ছেলেটা বাটপার, তার থেকে তোমার টাকাগুলো দিও না, কিন্তু সান্তিয়াগো ওই মদের দোকানদারকেই ভুল বুঝলো। সো এই গল্প থেকে আমরা কি শিখতে পারি? এই গল্প থেকে আমরা 4টা বিষয় শিখতে পারি। 1 নম্বরে, আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা উপরে উপরে ভালো পরামর্শ দেয়, কিন্তু আসলে ক্ষতি করার জন্য বসে থাকে, শুধুমাত্র সুযোগের অপেক্ষায় থাকে। নাম্বার 2, আমরা যা ভাবি তা সব সময় সত্যি হয় না। খেয়াল করো, সান্তিয়াগো যখন ওই মদের দোকানদার রাগ করলো, সান্তিয়াগো ভাবলো যে হয়তো বা এই মদের দোকানদার তার টাকাগুলো চাচ্ছে। আসলে না, ওই মদের দোকানদার সান্তিয়াগোকে সতর্ক করতে চেয়েছিল। তো আমরা সবসময় যা ভাবি তা সত্যি হওয়ার কথা না, বা সত্যি হয় না। নাম্বার 3, কিছু মানুষ আমাদের চারপাশে আছে যাদের আমাদের বিরক্তিকর মনে হয়, আসলে এরাই আমাদের প্রকৃত বন্ধু। তোমার হয়তোবা তোমার একটা ফ্রেন্ড বারবার বলতেছে যে সিগারেট ছেড়ে দাও, সিগারেট ছেড়ে দাও, না, আপনি তারই বরং শত্রু ভাবতেছেন। এন্ড যে ফ্রেন্ড আপনারে বারবার সিগারেট আগায় দেয়, আপনি তারই বন্ধু ভাবতেছেন। আসলে না, যে বন্ধুটা আপনার সিগারেট থেকে নিষেধ করে, আসলে সে আপনার প্রকৃত বন্ধু। আর যে আপনার মুখের ভিতরে সিগারেটের ইয়েটা ঢুকিয়ে দেয়, সে আসলে আপনার প্রকৃত শত্রু। নাম্বার 4, কাউকে বিশ্বাস করে নিজের সব সম্বল দিয়ে দিতে হয় না। সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো এইটা। আমাদের কেউ কেউ আছে হয়তোবা কাউকে ভালোবেসে তার সকল আবেগ, অনুভূতি সবকিছু তাকে ঘিরে, কিন্তু যখন ওই মানুষটা চিট করে সেই মুহূর্তে এই মানুষটা বাঁচার ইচ্ছা পর্যন্ত হারিয়ে ফেলে। এটা করা যাবে না। আবার কেউ কেউ হয়তোবা নিজের কোনো বন্ধু বান্ধবকে এই পরিমাণ বিশ্বাস করে নিজের সব সম্পত্তি ওই বন্ধু যে কোম্পানিতে বলে, যেই জায়গায় বলে, সবগুলো সম্পত্তি সেখানে ইনভেস্ট করে। এটাও কিন্তু করা যাবে না। কিছু না কিছু নিজের কাছে রাখতে হবে বিপদের বন্ধু হিসাবে, তাহলেই আপনার জীবনটা সহজ হয়ে যাবে। মনে রাখবেন, এই পৃথিবীতে কেউ স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসে না। অবশ্যই অবশ্যই প্রত্যেকেরই একটা স্বার্থ আছে, প্রত্যেকেরই।
আপনি নিজেও চিন্তা করে দেখেন তো, আপনি যাদেরকে পছন্দ করেন, যাদেরকে ভালোবাসেন, যাদেরকে সম্মান করেন, তাদেরকে কি এমনি এমনি সম্মান করেন, নাকি আসলে কিছু না কিছু তো আছে? হয়তো আপনি কোনো একজন টিচারকে সম্মান করতেছেন, কেন সম্মান করতেছেন? বিকজ সে, আপনি দেখছেন যে আপনি যেমন চাচ্ছেন সে তেমন আপনারে পড়াতে পারে, রাইট? হয়তো বা আপনি মসজিদের ইমামকে সম্মান করেন, কেন? বিকজ মসজিদের ইমামের আখলাক চরিত্র অনেক ভালো। আপনি হয়তোবা কোন একজন ভার্সিটির বড় ভাইকে পছন্দ করেন, কেন পছন্দ করেন? বিকজ ওই ভার্সিটির বড় ভাই যখন অন্যান্য সিনিয়ররা আপনাদের র্যাগিং দিচ্ছিল, ওই বড় ভাই আপনাদের বাঁচাইছিল। হইতে পারে না? সো প্রত্যেকেই, এই দুনিয়ার প্রত্যেকেই কোনো না কোনো স্বার্থের জন্য আপনাকে ভালোবাসে, কিংবা কোনো না, আপনিও তাদেরকে এই স্বার্থের জন্যই ভালোবাসেন। সুতরাং এই পৃথিবীতে আপনি একা, এবং একাই পথ চলতে হবে, এবং আপনার কাছে কিছু না কিছু সম্পত্তি অবশ্যই অবশ্যই রেখে দিতে হবে একদম শেষ মুহূর্ত। অনেক মানুষ আছে যে বৃদ্ধ বয়সে গিয়ে মৃত্যুর আগেই তার ছেলে মেয়েদেরকে সকল সম্পত্তি লিখে দেয়, পরবর্তীতে ওই ছেলে মেয়ে তারে একদম রাস্তায় ফেলে দেয়। সো যদি তিনি সম্পত্তি লিখে না দিতেন, তাহলে এই ছেলে মেয়েগুলোই তারে রাজার হালে রাখতো। সো এটা বুঝতে হবে, এটা ভাবতে হবে, এটা চিন্তা করতে হবে। আল্লাহ হাফেজ।